যেহেতু ডায়াবেটিক ডায়েট নিয়ে কথা হচ্ছে, ডায়াবেটিকের ক্ষেত্রে চেষ্টা করবেন আপনারা প্লেটিং ডায়েটটাকে মেনটেন করার জন্য। প্লেটিং বলতে এখানে বোঝানো হয়েছে খাবারের সময় যখন আপনারা প্লেটটা সাজাবেন তখন প্লেটটাকে 4 ভাগে ভাগ করে নেবেন। 4 ভাগে বলতে বোঝানো হয়েছে 2 ভাগে শাকসবজি এবং ফলমূল থাকাটা জরুরি, আর বাকি 2 ভাগের মধ্যে 1 ভাগে কার্বোহাইড্রেট জাতীয় খাবার অর্থাৎ ভাত, রুটি, চিড়া, মুড়ি এই টাইপের খাবারগুলো হতে পারে, এবং 4 ভাগের বাকি 1 ভাগে অবশ্যই প্রোটিন বহুল খাবারগুলো নেওয়াটা জরুরি। প্রোটিন বহুলের খাবারের মধ্যে মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, বাদাম, বিচি জাতীয় খাবার এগুলো ইনক্লুডেড। এভাবে প্লেটটা সাজিয়ে যদি আপনারা খাওয়া দাওয়া করেন তাহলে ডায়াবেটিককে নিয়ন্ত্রণে রাখা খুবই সম্ভব। এছাড়া ডায়াবেটিক রোগীরা অবশ্যই রাতে 1 গ্লাস দুধ খাওয়া অথবা দই খাওয়া জরুরি, এতে সারা রাত তাদের সুগার লেভেল ব্যালেন্সে থাকে। তাছাড়াও তাদের সারা দিনে খাবার দাবারের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এবং তাদের রাতের ঘুমটাও ক্লিয়ার রাখতে হবে, এতে ডায়াবেটিক নিয়ন্ত্রণ করা খুবই ইজি হয়ে যায়। মিষ্টি ফলের ক্ষেত্রে একটা পরিমাণ নির্ধারণ করা হয়ে থাকে, যেটা আপনার ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট বা আপনার ডক্টর নির্ধারণ করে দিবে। সেই পরিমাণ মাঝে মধ্যে খেতে পারবেন, সেটা ডেইলি হবে না। অন্যান্য দেশীয় টক ফল অথবা নর্মাল ফল আপনার জন্য খুবই ভালো। সাধারণত একটা মাঝারি টাইপের ফল ডায়াবেটিক রোগীরা অ্যাট এ টাইম এনজয় করতে পারে। আর তারা যদি 3 বেলা খাবারের পাশাপাশি 3টা নাস্তা নেয়, অর্থাৎ সারাদিনের খাবারটাকে তারা 6টা ভাগে ভাগ করে খায়, তাহলে তাদের জন্য ডায়াবেটিক নিয়ন্ত্রণ করাটা খুবই সহজ। তাছাড়া খাবারের সময়টাও নির্ধারণ করাটা অত্যন্ত জরুরি হয়ে থাকে। আপনাদের খাবারগুলো নির্ধারণ করার জন্য আপনারা একজন ডায়েটিশিয়ানের কাছে বা নিউট্রিশনিস্টের কাছে বা ডক্টরের কাছে পরামর্শ নিতে পারেন।